বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব বীজগণিতের ভাগ অঙ্ক নিয়ে। এখানে বোর্ডে কয়েকটি অঙ্ক দিয়ে রেখেছি। যেমন ধরো প্রথম অঙ্কটি -35 ভাগ +7, এটি কিভাবে হবে? এখানে লক্ষ্য করো, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এখানে একটা প্লাস চিহ্ন আছে। তো ভাগের নিয়ম আর গুণের নিয়ম একই চিহ্নের ক্ষেত্রে, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস হবে, চিহ্নটা দিয়ে দিলাম। এবার আমরা যেমন ভাগ করি তেমন ভাগ করব। তাহলে এখন 35কে যদি 7 দিয়ে ভাগ করি, 5 7 35, তাহলে উত্তরটা হবে -5। পরের অঙ্কে আসো, +30 ভাগ -2। তাহলে একরকম ভাবে প্লাসে মাইনাসে মাইনাস হবে। এবার 30কে 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই, অর্থাৎ 15 দুগুণে 30। পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, 45কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 15 45। পরেরটায় প্লাসে প্লাসে প্লাস হবে, আর 100কে 10 দিয়ে ভাগ করলে হবে 10। তো এটি হচ্ছে তোমার বীজগণিতের ভাগের নিয়ম, অর্থাৎ গুণের নিয়মও যা ভাগের নিয়মও তাই চিহ্নর ক্ষেত্রে। এবার গুণের সময় আমরা গুণ করি, ভাগের সময় ভাগ করব। এখন এটা আমি পাশাপাশি লিখে রেখেছি। আমরা তো ভাগ সাধারণত পাশাপাশি না লিখে উপর নিচে লিখি। যেমন এখানে আছে -35 ভাগ +7, এটাকে আমরা কিভাবে লিখব? -35 বাই +7 এভাবে লিখব। এখন এই 7 এর পাশে যে প্লাস চিহ্ন আছে, এটা আমরা অনেক সময় দিই, আবার দিই না। না দিলেও আমরা বুঝে নেব এটা +7 আছে। এখন এটা কাটাকাটি করব। তো কাটাকাটি করো, 7 × 7, 5 7 35। এবার যখন উত্তরটা লিখব, উত্তরটা কিভাবে লিখব? নিচে প্লাস চিহ্ন আছে, উপরে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করব, দিয়ে 5 হবে। কেন? নিচে 1-এর তো দাম নেই, তাহলে উত্তরটা হবে -5। একরকম ভাবে আর এই 3 নম্বর আমরা দেখো, তাই এটাকে আমরা লিখব উপরে -45 আর নিচে লিখব -3। এবার কাটাকাটি করো, 3 × 3 আর 3 15 45। তাহলে উত্তর লেখার সময় লিখব মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিলেও হয় না দিলেও হয়, দিলাম না। আর কত হলো? 15, তাহলে হবে 15। আরেকটু উদাহরণ নাও, মনে করো -24 আর এখানে মনে করো 15 আছে। তাহলে কি হবে? 3 দিয়ে কাটো, 3 8 24, 3 5 15। আর তো কাটছে না, তাহলে কি হবে? উত্তরটা তো 8/5 লিখবো, কিন্তু চিহ্ন কি হবে? চিহ্ন এখানে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে চিহ্নটা হবে মাইনাস, এখানে হবে 8/5। এখন এই চিহ্ন দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত এভাবে দিই, কিন্তু তোমরা যদি এই চিহ্নটা এই মাঝখানে মাইনাস না দিয়ে যদি এভাবে লিখো -8/5, এটাও হবে। কিংবা যদি লিখো 8/-5, এটাও হবে। অর্থাৎ এটাও রাইট, এটাও রাইট, আবার এটাও রাইট। কিন্তু সবচেয়ে ভালো হয় যেটা আমরা ব্যবহার করি, সেটা প্রথমে মাইনাসটা দিই। আরো একটা উদাহরণ এরকম ধরনের, মনে করো +12 দিলাম, আর নিচে মনে করো এটা মনে করো 21, -21। এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটছে, 3 4 12, আর এটা 3 7 21। তাহলে অ্যান্সারটা কি হবে? উপরে প্লাস আছে, নিচে মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর তাহলে 4/7। তাহলে এটা 4/7। এখন এই মাইনাসটা এখানেও দিতে পারো, আবার 4-এর পাশেও দিতে পারো, আবার 7-এর পাশেও দিতে পারো, কিন্তু এটাই সবচেয়ে ভালো নিয়ম। তো এভাবে আজকে আমরা সংখ্যার বীজগণিতের ভাগগুলো কিভাবে হয়, প্লাস মাইনাসগুলো কিভাবে হয়, এটা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বতে আলোচনা করব ইংরেজি অক্ষরে, অর্থাৎ x, a, b এগুলোর ক্ষেত্রে বীজগণিতের ভাগ কেমন হয় সেটা নিয়ে আগামী পর্বে আলোচনা করব। তো আগামী পর্ব তোমরা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।